জেল থেকে বের হওয়ার মাত্র কয়েক মাস পরেই মারা গেল জল্লাদ শাহজাহান। কথা তো সবাই জানেন, কিন্তু এটা কি জানেন জল্লাদ শাহজাহান ছাত্র জীবনে কতটা মেধাবী ছিলেন, আর মেধাবী ছাত্র থেকে কিভাবে তিনি অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন? আজকে আমি আপনাদেরকে শোনাবো জল্লাদ শাহজাহানের জীবনের গল্প, যে গল্প সিনেমার কাহিনীকেও হার মানায়। শাহজাহান ভূঁইয়া, তিনি জল্লাদ শাহজাহান। 1981 সালে জেল জীবনের শুরু। এর আগে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। নানাবিধ কারণে ব্যারাক ছেড়ে চলে আসেন। অনুপস্থিতি হয়ে যাওয়ায় ওয়ারেন্ট জারি হয়। ব্যারাকে ফিরে আসার পর তাকে কোয়ার্টার গার্ডে রাখা হলো 3 দিন। এরপর কোয়ার্টার গার্ড থেকে বের করে সেনাবাহিনীর অফিসার্স ইনচার্জ অস্থায়ী কোর্ট বসালেন। সেই কোর্টে রায় দিলেন সেনাবাহিনীর আইন লঙ্ঘন করায় 1 বছরের কারাদণ্ড হয় তার। তাকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ঢাকা সেন্ট্রাল জেলে। সেখানে আমদানি ওয়ার্ডে রাখা হয়। এভাবে জেলে দীর্ঘদিন কেটে গেল। তখনও তার বাড়িতে কেউ জানতো না ছেলে জেলে আছে। তাদের এই বিষয়ে কখনোই চিঠি লিখেননি তিনি। নিজের মতো করে জেল জীবন কাটাতে শুরু করেন। জেলে প্রথম দিন পরিচয় হয়েছিল কফিল উদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে। তার কাছ থেকে ডাকাতির সবকিছু শুনলেন। এরপর পরিচয় হয় গিয়াসউদ্দিন নামের অপর এক ব্যক্তির সঙ্গে। তিনিও ছিলেন ডাকাতি মামলার প্রধান আসামি। তার সঙ্গে কফিল উদ্দিনের আগে থেকেই পরিচয় ছিল। জেলে থাকতেই বুঝে গিয়েছিলেন তার চাকরি আর থাকছে না। তাই জেল থেকে বের হয়ে কফিল উদ্দিনের সঙ্গে ডাকাতি করার সিদ্ধান্ত নিলেন। তাদের এই বিষয়ে আগে থেকেই বলে রাখলেন শাহজাহান। তারাও তাকে নিতে রাজি হলো, কারণ তারা জানতো সে সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত। তাকে নিলে তাদের সুবিধাই হবে। 10 মাস পরে শাহজাহানকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বের হয়ে সবকিছু নিয়ে সোজা বাড়িতে যান। বাড়িতে তখনও কেউ জানে না তিনি জেল খেটেছেন। তবে শ্বশুর বাড়ির লোকজন আস্তে আস্তে সবকিছুই জানতে পেরেছিল। শাহজাহানের স্ত্রী 1 বছর তাকে চিঠি লিখেছেন, কিন্তু কোনো জবাব পায়নি। তাই সে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল। শ্বশুর বাড়িতে জানাজানি হওয়ার পর তাকে খারাপ চোখে দেখা শুরু করলো। আর চাকরি ছেড়ে আসায় তার বাবাও তার প্রতি রেগেছিল, যেহেতু তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারছিলেন না। পরে দুপক্ষের সম্মতিতে তালাক হয়ে যায় শাহজাহান এবং তার স্ত্রীর। এরপর শুরু হয় শাহজাহানের ভবঘুরে জীবনযাপন। আর্থিক সংকটের কারণে হতাশার কষ্টে ভুগতে থাকেন শাহজাহান। তার বাবাও কখনো তাকে টাকা পয়সা দিতেন না। ধীরে ধীরে তার মধ্যে একটা জেদ বাসা বাঁধতে থাকলো। বাড়ির কাজে আনা 10টা টিনের শিট বাজারে বিক্রি করে দিলেন তিনি। এই টাকা নিয়ে কিছুদিন চললেন। দিন যত যায় শাহজাহানের জীবনও ততই কঠিন হতে থাকে। এরপর কোনো উপায় না পেয়ে এলাকার চেয়ারম্যানের বাড়িতে গৃহস্থলীর কাজ করতে শুরু করেন তিনি। সেখানেই 3 মাস কাটল। সুবিধা না হওয়ায় কাজটি ছেড়ে দিলেন। এভাবে একদিন ঘুরতে ঘুরতে দেখা হলো সেই ফাইজউদ্দিনের সঙ্গে। তাকে সবকিছু বললেন। সেই রাতে শাহজাহানকে দেখা করতে বলা হলো। তার কথায় আশ্বস্ত হয়ে তার বাড়িতে গেলেন। তাকে বসিয়ে রেখে ফাইজউদ্দিন প্রস্তুতি নিতে নিতে বলল, চল ডাকাতি করি। শাহজাহানও না করতে পারল না। ফাইজউদ্দিনের বাড়ি থেকে বের হয়ে কাছে একটা জঙ্গলে চলে গেলেন তারা। সেখানে তার পরিচিত আরো কিছু লোক একত্রিত হয়ে পরিকল্পনা করে নিল। এরপর সবাই মিলে রওনা দিল ডাকাতি করতে। এভাবে 900-রও বেশি ডাকাতি করেছে শাহজাহান। এভাবে ডাকাতি করা শুরু করলো শাহজাহান। শেষ ডাকাতি করেছিলেন 1991 সালে। সে সময় তিনি একটা বাসে ডাকাতি করতে গিয়েছিলেন। এই ঘটনায় তাকে প্রধান আসামি করে ডাকাতি, অস্ত্র এবং হত্যা মামলা করা হলো। মানিকগঞ্জ জেলখানায় রাখা হলো তাকে। মামলা কোর্টে ওঠার পর জজ সাহেব তাকে অস্ত্র মামলায় 12 বছরের সাজা দেন, হত্যাকাণ্ড মামলায় 30 বছর আর অস্ত্র মামলায় 12 বছর। মোট 42 বছরের সাজা তাকে ভোগ করতে হবে। প্রথমবার জেলে যাওয়া আর শেষবার জেল থেকে বের হয়ে আসার মধ্যে 42 বছরের ব্যবধান। শাহজাহানের জীবনে বড় একটা সময় কেটেছে 14 শিকের ভিতরে। জেলের মধ্যে বসে বাবা মারা যাওয়ার সংবাদ পেয়েছেন তিনি। জেলে যাওয়ার পর তার বাবা কোনোদিন তাকে দেখতে আসেননি। বাবার মৃত্যুর সংবাদ দিতে মা এসেছিলেন। সেবার দেখা করে তার মা বলেছিলেন, এটাই হয়তো আমাদের শেষ দেখা, তোর সঙ্গে আর দেখা করতে আসতে পারবো না। তার মায়ের কথাই সত্যি হলো। দেখা হওয়ার কিছুদিন পরই তার মায়ের মৃত্যুর সংবাদ আসে তার কাছে। জল্লাদ শাহজাহান জেল থেকে বের হয়ে বলেছিলেন, এক জীবনে আমার নিজের বলতে যারা ছিল তাদের বেশিরভাগকে আমি হারিয়ে ফেলেছি। শুধু বড় বোন ফিরোজা বেগম বেঁচে আছে। জেল থেকে বের হওয়ার সময় আমাকে মুক্ত বিহঙ্গ মনে হলো। এতদিনে আমার ডানায় কেউ শিকল পরিয়ে রেখেছিল।
মৃত্যুর আগে আফসোস করে বেশ কয়েকটি মিডিয়ায় তিনি ইন্টারভিউ দিয়েছিলেন। ইস, যদি বাবা মায়ের কথা মেনে চলতাম, যদি সেনাবাহিনীর চাকরিটা ছেড়ে না আসতাম, তাহলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো। যদি আরেকটু সহ্য করে থাকতাম, যদি বাবা মায়ের সঙ্গে বেয়াদবি না করতাম, তাহলে আমার জীবনটা আজ এরকম হতো না। হয়তো আমারও একটা পরিবার হতো, আমিও বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করতে পারতাম।